এবং শুনতে পাচ্ছি বলে যে হাস্যকৌতুক অর্থাৎ ছাত্র প্রথম স্কুলে ভর্তি হলে আমাদের শিক্ষক মহাশয় যেমন যেমন প্রশ্ন করেন ঠিক সেই রকমই প্রশ্ন নিয়ে আজকে একটি হাসির আমরা কনভারসেশন তুলে ধরবো। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের প্রত্যেককেই কিন্তু প্রাণ ভরে হাসতে হবে। তো চলুন আমরা সেরকমই একটি হাসির কনভারসেশন, নতুন ছাত্র স্কুলে ভর্তি হতে এলে আমাদের শিক্ষক মহাশয়রা যেমন যেমন প্রশ্ন করে ঠিক সেই রকমই প্রশ্ন এবং তার কি উত্তর সেটি নিয়ে আমরা এখন শুরু করছি। তো আমি মাস্টার, এ আমার ছাত্র। তো চলুন আমরা শুরু করছি আজকে। হ্যাঁ, তোমার নাম কি? ভম্বল। আরে এত ডাক নাম, স্কুলের নাম কি? নবীন মাইস্কুল কৃষ্ণনগর কামিনীবালা উচ্চ বিদ্যালয়। তা তুমি ইংরেজি কিছু জানো? হ্যাঁ স্যার। তোমার বাবার একটা দোকান আছে, সেটা তুমি ইংরেজিতে করো। মাই ফাদার ইজ এ দোকানদার অফ এ মুদিখানা। সব ইংলিশ তো হয়ে গেল, আর একটা বলো দেখি। মাই ফাদার ইজ এ পুরোহিত টু পূজা, হোম টু হোম, চাল কলা টু গামছা। বুঝেছি, যা ইংরেজি শুনছি আর বলতে হবে না, যা ইংরেজি শিখেছি তাও ভুলে যাব। এবার হবে অঙ্ক। 1 কেজি মাংসের দাম 100 টাকা হয়, তবে 2.5 কেজি মাংসে কত খরচ পড়বে? আজকে পাঠানা খাসি। খাসি হইলে বেশি পড়বে, 60 টাকা কেজি দিতে হইবে। তারপর যদি বাবার দোকান থেকে রান্না হয় তাহলে আর কথাই নেই, তেজপাতা আর ফুরনের খরচ মিলে বেশি পড়বে না। তাও কি কোন আমার লাগে? ও বাবা, এ তো দেখছি মস্ত ওস্তাদ। আচ্ছা, এবার মনে করো একটা গাড়ির চাকা 5 ফুট যেতে 2 পাক ঘোরে, তাহলে 12 ফুট যেতে কত পাক ঘুরবে? আগে কোন বড় গাড়ি না ছোট গাড়ি? তা ধরো বড় গাড়ি। তা কলকাতায় না পাঁশকুড়ায়? তা কলকাতায়। 1 পাকের বেশি 2 পাক ঘুরবে না। কেন? দেখেননি কলকাতার রাস্তায় মাঝে মাঝে গর্ত রয়েছে? ও বুঝেছি বুঝেছি। এবার এই অঙ্কটা বলো তো, তোমার বাবা তোমাকে 50 টাকা দিল। কোন কিসে? আমার বাবা আমাকে 50 পয়সা দেয়নি, 50 টাকা দিবে। আচ্ছা, তুমি মনে করো তোমার বাবা দিল 50 টাকা, এর মধ্যে 50 টাকা জিনিস কিনলে তোমার বাবাকে তুমি কত টাকা ফেরত দেবে? টাকা 1 টাকাও দিব না। আচ্ছা, বিজ্ঞানের কয়েকটা প্রশ্নের উত্তর দাও। যারা বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে বলে সরীসৃপ, আর যারা মাটি ভেদ করে জন্মায় তাদের বলে উদ্ভিদ। তুমি একটি করে উদাহরণ দাও। আমার ভাই সরীসৃপ, বুকের উপর ভর দিয়ে চলে, আর কিছু মাটি ভেদ করে বেড়ায়, তাই উদ্ভিদ। আচ্ছা, এবার বলো তো, বিদ্যুৎ আবিষ্কার না হলে আমাদের কি অসুবিধা হতো? স্যার, তাহলে আমাদের হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। এবার বলো তো, আসামি আর স্বামীর মধ্যে তফাৎ কোথায়? এটা বলবো? হ্যাঁ বলো। স্থানগত, একজন জেলে কাতরায়, অপরজন সংসারে কাতরায়। তোমার হিস্ট্রি আছে? না, আমার মামির আছে। মামির আছে? হ্যাঁ স্যার, বড় ভারী রোগ, রোজ কখন যে হইবে কখন যে যাইবে। এই ভালো আছে, হঠাৎ চোখ উল্টাইয়া খিচ ধরিয়া হাত মুখে খিচতে থাকে। ডাক্তার কবিরাজ কবজ করেছে, কিছুই হয় না। তোমার আর মামির দোষ কি? তোমার সাথে কথা বলে আমারই হিস্ট্রিয়া হয়েছে। কি কি কি? জুতা জুতা, আমার মামির ওই রকম হইলে মামির নাকের তলে জুতা শুকায়। আমি হিস্ট্রি মানে ইতিহাসের কথা বলছি। তোমার কি ইতিহাস আছে? আগে ছিল, বেছে দিয়েছি। বাবা, থাকলে তাহলে তাকেই থাকতো, তার মানে তুমি ইতিহাস কিছুই পড়োনি? পড়েছি পড়েছি, কিছু কিছু। আচ্ছা, বাবরের ছেলের নাম কি বলো তো? বাবরের ছেলের নাম আকবর। বাবরের শেষের বর আর আকবরের শেষের বর। তার ফুলার নাম কমু, তার ফুলার নাম গব্বর, তার ফুলার নাম উলম্বর, তার ফুলার নাম মাতব্বর। আরে থাক থাক,
আর বলতে হবে না, বলো তো সিদ্ধার্থ কেন সংসার ছেড়েছিলেন? ক্ষুধার্থের তাড়নায় আমার মতো খাইতো দাইতো আর ঘুরিয়া বেড়াইতো, কাজকর্ম কিছুই করতো না, বাপে দিছে লাঠি দিয়া খেলাইয়া। বাবা কোন ইতিহাসে পড়েছো এই কাহিনী? আরে পড়তে হইবে কেন, আমার বাড়িতেই তো দেখি বাপে মুখে প্রতিবারেই কয় এই উল্লু বাইরে বেরিয়ে যা, আবার বাইরে গেলে কয় এই পালা ওই পোলা ঘরে যা। এই অবস্থায় বাড়ি না ছাড়লে উপায় আছে? আচ্ছা এবার বাংলা হোক। তুমি কারণ সম্পর্কে কিছু জানো? আগে হুঁ স্যার। বেশ, বলো তো রাজা তলোয়ার দিয়ে বাঘ হত্যা করিলেন, তলোয়ার কি কারক? তলোয়ার, তলোয়ার ক্ষতিকারক। বেশ, বাংলার মুখ কবিতাটি তুমি জানো? বাংলার মুখ কবিতাটি তুমি জানো? কইতে পারি। কও। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গীত যাই ভাগ্নি মদন, হাট বসেছে শুক্রবারে। আরে ওটা কি সব ভুলভাল বলছো? স্যার আরেকটা বলবো? আচ্ছা বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ঘুম থেকে উঠে দেখি পাশে নেই বউ। বুঝেছি, কি কণ্ঠ, কি বচন ভঙ্গি, কানে যেন মধু রিভাইন মধু ঢেলে দিল। জানি স্যার। তা তুমি হাতের কাজ কিছু জানো? জানি স্যার, ঘুষি মারতে পারি। কারো হাতে কন, কারো দাঁতে কন, কারো বা বগলে কন। ওরে বাবা, এটা কি আর হাতের কাজ হলো? আমি বলছি এমন কোন হাতের কাজ জানো যা দিয়ে রোজগার করতে পারো? খুব পারি, খুব ভালো পারি, পকেট মারতে। আরে আরে এটা তোমার কাছে গেল কি করে? ওই তো বাস তখনটা আমার পকেটে এসে পড়েছে। ও মাই গড, এবার তুমি যেতে পারো। স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? কি প্রশ্ন? বাবাদের বুদ্ধি কি সবসময় তাদের ছেলেদের চেয়ে বেশি হয়? হ্যাঁ অবশ্যই। তাহলে বলুন তো বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করে? কেন জেমস ওয়াট? তাহলে জেমস ওয়াটের বাবা কেন ইঞ্জিন আবিষ্কার করতে পারেনি? এখান থেকে বেরো অদ্ভুত কোথাকার। তো সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার।